মঙ্গলবার নওগাঁয় একই পরিবারের ৪ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে টেকনাফে উদ্ধার হয় ৩ তরুণের মরদেহ। এসব বিষয়ে জানবো নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৌহিদ হোসেন এবং টেকনাফ থেকে যোগ দিয়েছেন শহীদুল্লাহ। শুরুতে আমরা নওগাঁয় যেতে চাই তৌহিদের কাছে। তৌহিদ, এই যে হত্যাকাণ্ড, এখানে মামলা হয়েছে কিনা এবং এই লাশগুলো পরিবারের কাছে ময়নাতদন্তের পরে হস্তান্তর হয়েছে কিনা, কি তথ্য আছে? এই ঘটনায় গতকাল রাতেই নিহত গৃহবধূ পপির বাবা মামলা করেছে নিয়ামতপুর থানায়। এই বিষয়টি আসলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার যিনি ওসি মাহবুবুর। তিনি নিশ্চিত করেছেন যে গতকাল রাতেই আসলে এই গৃহবধূ পপির বাবা মামলা করেছেন এবং এখন পর্যন্ত মরদেহগুলো ময়না তদন্তের অপেক্ষায় রয়েছে নওগাঁ সদর হাসপাতালে। আমরা আছি সেখানেই এবং এই যে আমার পিছনে যে হিমঘর দেখছেন এখানেই সেই মরদেহগুলো রাখা হয়েছে। একটু আগে এখান থেকে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি দুইটি মৃতদেহ এখনো এখানেই রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু পুলিশের বিষয় এটি, পুলিশ আসার পরে আসলে সেই ময়নাতদন্ত শুরু করা হবে এবং এরই মধ্যে কিন্তু স্বজনরা, বিশেষ করে গৃহবধূ পপির যে স্বজনরা, তারা কিন্তু এখানে এসেছেন লাশগুলো নিতে। এছাড়া আমরা পুলিশের সঙ্গেও কথা বলছি, তারাও আসলে বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে এবং গতকাল যে ৪ জনকে আটক করা হয়েছে সেই বিষয়টি তো নিশ্চিত করেছেন পুলিশ সুপার এবং একটু আগেই আমরা জানতে পেরেছি এই ঘটনায় আরো একজনকে আটক করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি আজকে রাতভর আসলে ওইসব এলাকায় সন্দেহভাজন তাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা শেষে অভিযান পরিচালনা করা হয়েছে এবং বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে সেভাবে কোনো ভাবে ট্রেস করা যায়নি যে আসলে এই ঘটনায় কারা জড়িত। তবে তারা সন্দেহভাজন তাদেরকে আটক করছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু আলামত তারা উদ্ধার করছে। পরবর্তীতে বিকালের দিকে হয়তো এই বিষয়ে পুলিশ সুপার আমাদের ব্রিফিং করবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এই যে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পর কিন্তু পুরো এলাকা একটা শোকের মাতম চলছে। বিশেষ করে যে দুটি শিশু বাচ্চা আসলে এই ঘটনায় মারা গেছে, তাদের আসলে সেই বিষয়টি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজনরা এবং এখানেও মরদেহগুলো নিতে এসেছেন স্বজনরা। আমরা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আসলে বলছিলেন যে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তো এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। ইরশাদ, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যেতে চাই টেকনাফে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদুল্লাহ, গতকাল যেই ৩ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা, কাউকে আসলে গ্রেফতার করা হয়েছে কিনা, কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। গহীন পাহাড় থেকে যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরকে উদ্ধার করে কক্সবাজার ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। রাত ১০টার দিকে যিনি বসর রয়েছেন তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা টেকনাফ মডেল থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার মামলা করা হয়নি। তবে আর বাকি ২ জন যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কক্সবাজার মর্গে রয়েছেন। তাদেরকে কখন টেকনাফের তাদের স্থানীয় যে বাড়ি রয়েছে কখন আনা হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে টেকনাফের যে পাহাড়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেখানে বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে টেকনাফের যে ৩ লাশ উদ্ধারের বিষয়ে টেকনাফের যারা বাসিন্দা রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং যারা অপহরণ এবং মানব পাচার কাজে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং যেভাবে উদ্বেগ হারে যেভাবে মানুষের এখন আতঙ্কের দিন কাটাতে হচ্ছে সেই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন এবং যে বাহাসরা উপকূলীয় যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাহাড়ে এবং বিভিন্ন জায়গাতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে যারা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে, তারা বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের জোর দাবি জানিয়েছেন এবং যে ২ জন রয়েছেন মর্গে রয়েছেন তাদেরকে সন্ধ্যার মধ্যে তাদেরকে দাফন করা হবে বলে আমাদেরকে
পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি বলেছেন বাহাসরা ইউনিয়নে যেভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটে যাচ্ছে সেই বিষয়ে তারা প্রশাসনের জোরালো অভিযান প্রত্যাশা করেছেন, এবং আমরা বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, তারা বিভিন্নভাবে পাহাড়ে এবং সাগরে বিভিন্নভাবে তারা অভিযান জোরদার রেখেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার টেকনাফ থানায় মামলা হয়নি। নিশানে এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ তথ্য। শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম টেকনাফ থেকে যুক্ত হয়েছিলেন শহীদুল্লাহ সহকর্মী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন গতকাল যে 3 তরুণের মরদেহ পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে, সেই মরদেহের এখন কি পরিস্থিতি, তাদের এই মামলা হয়েছে কিনা বিস্তারিত তথ্য আমরা জানছিলাম।